বাড়িতে চিকেন আনলে 2-3 পিস তুলে রাখবেন, তাহলে এই রকম সুস্বাদু খাবার বানাতে পারবেন। শুধুমাত্র প্রসেসটা দেখে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করা যাক। 2 পিস চিকেন আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে বাদামি কালার করে ভেজে নিয়ে টুকরো করা মাংসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে ভাজার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ। দিয়ে এটা আমি ভালো করে ভেজে ভেজে একদম শুকনো মতো করে নেব। নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম 50%। এর মধ্যে দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে এটা রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এরপরে এটা তুলে রাখবো। যেমনভাবে ময়দা মাখতে হয় আমি ওইভাবে ময়দা মেখে নিয়েছি, নিয়ে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নিয়ে আমি একটি লেচি নিয়ে আমি লম্বা করে বেলে নেব। এরপর একটি পিৎজা কাটার দিয়ে আমি চারিদিক থেকে কেটে 4 কোণা বানিয়ে নেব। এইভাবে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে চারদিক থেকে আমি কেটে নিয়ে আরও একটা লেচি নিয়ে আমি যেমন রুটি বেলে ওইভাবে বেলে নিয়ে একটু লম্বা করে বেলে নেব। দেখতে পাচ্ছেন লম্বা মতো করে বেলে নিয়েছি, আর একটা 4 কোণা করে কেটে নিয়েছি। এরপর ওই পুরগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম আলু আর মাংস দিয়ে, ওই পুরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে উপর থেকে 4 কোণা আমি রুটিটা নিয়ে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে চারিদিকে হাত দিয়ে আমি চেপে চেপে বন্ধ করে দেব। এরপর একটি ছুরি নিয়ে সোজাভাবে কাটবো না, একটু আড়ভাবে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি আপনারা ওইভাবে কাটবেন। এইভাবে আমি রুটিটা কেটে কেটে নেব। খুব সোজা, একবার দেখলে আপনারা বানাতে পারবেন। তো এইভাবে আমি কেটে নিয়েছি এক সাইডে, অপর সাইডে এইভাবে সেমভাবে কেটে নেব। যেমন এই সাইডে কেটেছি ঠিক সেইভাবে ওই সাইডে সমান সমানভাবে কেটে নেবেন। এগুলো বলে বোঝানো যায় না, দেখে বানিয়ে নিতে হয়। তো এরপরে উপর থেকে আমি সামান্য পানি দিয়ে এরপরে মুড়ে দিচ্ছি। মুখটা একটু লম্বা মতো হবে। তো 2 সাইড থেকে আমি তুলে দিয়ে এইভাবে মুড়ে দিয়েছি। দিয়ে এক সাইড থেকে একটা কাটা অংশ তুলে নিয়ে দিয়ে দিলাম। এই সাইড থেকে কাটা অংশ একটা তুলে ওই সাইডে দিয়ে দিলাম। এইভাবে ওই সাইড থেকে একটি অংশ এই সাইডে দেব, আর এই সাইড থেকে একটি অংশ ওই সাইডে দেব। এইভাবে আমি বানিয়ে নেব। ঠিক যেভাবে আমি বানাচ্ছি একবার ফলো করলে আপনারা বানাতে পারবেন, খুব ইজি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন। তো এটা খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা বানাতে সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। এগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা খুশি হয়ে যাবে। হলুদের ডালাতে কিংবা বিয়েবাড়ির ডালাতে রাখতে পারেন এই রেসিপিটা। সবাই দেখে চমকে যাবে আর আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি পুরোটা বানিয়ে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে আমি একটু কেটে বাদ দিলাম, দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ওর লেজটা একটু দাগ দাগ করে দিয়েছি। আর একটা লবঙ্গ নিয়ে চোখ বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে।
একদম মাছের মতো লাগছে, তাই না? এরপর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এরপরে আমি কড়াতে প্রথম থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দুটো মাছ দিয়ে দিলাম। এরপরে ভেজে তুলে নিয়েছি। মাত্র 2 পিস মাংস দিয়ে আমি কতগুলো মাছ বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।